হ্যালো বন্ধুরা, আজকে একটা রহস্যময় পেন্সিলের গল্প নিয়ে এসেছি। যে পেন্সিল দিয়ে আপনি যেটাই আঁকবেন সেটা বাস্তব হয়ে যাবে। ধরেন আপনার একটা বাইকের দরকার, ব্যাস সেটা এঁকে নেবেন আর তা বাস্তবে চলে আসবে। তো এমন একটা পেন্সিল আপনারা পেলে কি করবেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন গল্প শুরু করা যাক। মুভি শুরু হয় ছোট্ট একটা বাচ্চা হেরল্ডকে দেখিয়ে, যাকে বইয়ের মধ্যে ড্র করা হয়েছে। আর সে বইয়ের দুনিয়াতেই থাকে। সে সাধারণ কোনো মানুষ নয়। তার কাছে একটা জাদুর পেন্সিলও আছে, যেটার রং ছিল পার্পেল। আর সে যা কিছুই আর্ট করত সেটাই বাস্তব হয়ে যেত। তার এই জাদুর পেন্সিলটা দিয়ে সে প্রথমেই তার দুই বন্ধু মুস আর পোসকে বানায়, যেন সবসময় তার এই বোরিং লাইফে তারা তার সাথেই থাকে। তো এভাবেই হেসে খেলে আনন্দে তাদের দিন কাটছিল। সে আস্তে আস্তে বড় হতে থাকে, আর বিভিন্ন প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। হেরল্ডকে যে এঁকেছিল তাকে সে ওল্ড ম্যান বলে ডাকত। তার সব প্রশ্নের উত্তর এই ওল্ড ম্যান তাকে দিত। এই যেমন একদিন ওল্ড ম্যান আসল দুনিয়া সম্পর্কে তাকে বলে। তখন থেকে হেরল্ডের আসল দুনিয়া সম্পর্কে অনেক কৌতূহল হয়। সে নানান প্রশ্ন ওল্ড ম্যানকে করতে থাকে, কিন্তু হঠাৎ একদিন ওল্ড ম্যানের কথা ফুরিয়ে যায়। অনেকবার ডেকেও হেরল্ড ওল্ড ম্যানের কোনো খোঁজই পায় না। সে ডিসিশন নেয় যে সে এখন আসল দুনিয়াতে গিয়ে ওল্ড ম্যানকে খুঁজে বের করবে। সে তো জানতো না যে আসল দুনিয়া এতটা সহজ নয়। সেখানে যা খুশি তা করা যায় না। তো আসল দুনিয়াতে তাদের সাথে কি হয়েছিল, আর সে কি তার ওল্ড ম্যানকে খুঁজে পেয়েছিল, এটা এই গল্পের আসল টুইস্ট। তো এরপর হেরল্ড আসল দুনিয়াতে যাওয়ার জন্য একটা দরজা ড্র করে, আর সেখান দিয়ে সে আসল দুনিয়াতে চলে তো যায়, কিন্তু তার বন্ধু মোস প্রথমে রাজি ছিল না। পোসের জোড়াজুড়িতে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই একসাথে যাবে। মোস বের হয়, কিন্তু পোস দরজা দিয়ে বের হতেই দরজা লক হয়ে যায়। পরে সে বহু কষ্টে দরজা খুলে আসল দুনিয়াতে আসে। আসল দুনিয়াতে এসে তাদের আকৃতি অবিকল মানুষের মতো হয়ে যায়, কিন্তু পোস তাদের দুজনের থেকে আলাদা হয়ে যায়। হেরল্ড রাস্তায় যেই বয়স্ক মানুষদেরকেই পায় তাদেরকেই ওল্ড ম্যান ভেবে নেয়। তো যাই হোক, সে আশা ছেড়ে দেয় না। সে একটা বাইসাইকেল ড্র করে মোসকে সাথে করে নিয়ে ওল্ড ম্যানকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর তখন রাস্তায় তাদের সাথে একটা গাড়ির ধাক্কা লেগে যায়, আর তাদের পরিচয় হয় গাড়িতে থাকা মেলকি ও তার মমের সাথে। তো ধাক্কা লেগে মেলকিদের গাড়ির একটা টায়ার নষ্ট হয়ে যায়। হেরল্ড তার জাদুর পেন্সিল দিয়ে একটা টায়ার ড্র করে দেয়। মেলকি এইসব কিছু দেখে অবাক হয়ে যায়, কিন্তু তার মা বুঝতেই পারে না যে কি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলার সব থেকে এক্সাইটিং তা হলো প্লিঙ্কু। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে যাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, তাহলে মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় নগদ পুরস্কার জেতার অনেক সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচগুলো দেখার সুযোগ। তাই আমার প্রোমো কোড RPG456 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। মেলকি তার মাকে রিকোয়েস্ট করে যে তারা হেরল্ডদের অনেক ক্ষতি করে ফেলেছে, তাই তাদের উপকার করার জন্য হেরল্ডদেরকে যেন নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রথমে তো মেলকির মা রাজি হয় না, কিন্তু হেরল্ডদেরও আশ্রয়ের প্রয়োজন ছিল। তাছাড়াও তাদের সহজ সরল কথাবার্তা শুনে মেলকির মা তাদেরকে সাথে রাখার জন্য রাজি হয়ে যায়। হেরল্ড জানায় যে সে তার ওল্ড ম্যানকে খুঁজতে এখানে এসেছে। মেলকির মা ট্যারির মনে হয় যে ওল্ড ম্যান হয়তো হেরল্ডের বাবা। এদিকে রাতের বেলা মেলকি হেরল্ডের জাদুর সেই পেন্সিলটা দেখছিল, আর কিছু সময়ের মধ্যেই তারা দুজন খুবই ভালো বন্ধু হয়ে যায়। হেরল্ড আবেগ আপ্লুত হয়ে মেলকিকে তার জাদুর পেন্সিলটা ভেঙে কিছু অংশ উপহারও দেয়। মেলকি জানায় যে তার বাবার মৃত্যুর পরে তার মা একটু অন্যরকম হয়ে গিয়েছে। সে কখনোই হ্যাপি থাকতে পারে না। হেরল্ড এইসব কথা শুনে অনেক মন খারাপ করে। সে ভাবতে থাকে যে সে মেলকির মাকে সাহায্য করবে যেন তার মন সবসময় ভালো থাকে। এইসব কথা শুনে মেলকি বলে যে হেরল্ডের ওল্ড ম্যানকে খুঁজতে সে তাকে সাহায্য করবে।
তো এদিকে সকালবেলা ট্যারি ঘুম থেকে উঠে দেখতে পায় যে হেরল্ডরা ঘরের অবস্থা খুবই খারাপ করে রেখেছে। বাইরে এসে সে দেখতে পায় যে তার ঘর পার্পল রং দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেয়া হয়েছে। হেরল্ড জানায় যে এইসব কিছু সে করেছে, কিন্তু তারপরেও ট্যারি হেরল্ড আর মোসকে এখান থেকে চলে যেতে বলে। মেলকি খুবই মন খারাপ করে তার মাকে বলে যে হেরল্ড জাদু করতে পারে, কিন্তু ট্যারি এসব কথার কোনো পাত্তাই দেয় না। হেরল্ড চলে গেলে মেলকি তাদের সাথে লুকিয়ে লুকিয়ে আবারও দেখা করে, যেন সে ওল্ড ম্যানকে খুঁজতে তাদেরকে হেল্প করতে পারে। তো হাঁটতে হাঁটতে হেরল্ড একটা পেপার পায় যেখানে একটা লাইব্রেরির লোকেশন ছিল। সে ভাবে যে হয়তো ওল্ড ম্যানকে খুঁজতে এই পেপারের লোকটি তাকে সাহায্য করতে পারে। তো লোকেশন মোতাবেক তারা লাইব্রেরিতে চলে যায়। সেখানে তাদের সাথে দেখা হয় গ্রে নামের একজন লোকের। গ্রে একজন লাইব্রেরিয়ান ছিল। সে অনেক নোভেল লিখেছে। তার মধ্যে সে এমন একটা কমপ্লিকেটেড ফ্যান্টাসি নোভেল লিখেছে যেটা কেউ পাবলিশ করে না। তো কথায় কথায় তারা জানতে পারে যে কলেজ লাইফ থেকে ট্যারি গ্রের ক্র্যাশ ছিল। গ্রে বলে যে যদি তারা ট্যারির সাথে তাকে মিলিয়ে দিতে পারে তবে সে অনেক খুশিতে জীবন পার করতে পারবে। হেরল্ড জানায় যে এই কাজে গ্রেকে সাহায্য করবে সে, কিন্তু তার আগে গ্রেকে ওল্ড ম্যানকে খুঁজে দিতে হবে। গ্রে রাজি হয়ে যায়। সে হেরল্ডকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে ওল্ড ম্যানের ব্যাপারে, কিন্তু হেরল্ডের কাছে তো ওল্ড ম্যানের ব্যাপারে কোনো ইনফরমেশনই ছিল না। সে তো কখনো ওল্ড ম্যানকে সামনাসামনি দেখেওনি। এইসব কিছু জেনে গ্রে তাকে বুঝিয়ে দেয় যে হেরল্ডের আসলে ওল্ড ম্যানকে না খুঁজে তার এমন কিছু করা উচিত যেন ওল্ড ম্যানই তাকে খুঁজে বের করে ফেলে। হেরল্ডের এই আইডিয়াটা খুবই পছন্দ হয়। সে সাথে সাথে বাইরে গিয়ে তার জাদুর পেন্সিল দিয়ে একটা প্লেন ড্র করতে থাকে। আর গ্রে জানালা দিয়ে এইসব কিছু দেখে তো খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে হেরল্ড একটা বই থেকে বেরিয়ে এসেছে, কারণ ওল্ড ম্যানের লেখা সেই বইয়ের কপি তার লাইব্রেরিতেও ছিল। এদিকে হেরল্ড তার প্লেন নিয়ে আকাশে উড়ে যায় আর তার জাদুর পার্পল কালারের পেন্সিল দিয়ে মেলকির মায়ের নাম্বারটা আকাশে লিখে দেয়। আর তারপর থেকে ট্যারির ফোনে একের পর এক বয়স্ক মানুষদের কল আসতে থাকে। এদিকে মেলকি তার স্কুলে চলে যায়, কিন্তু সেখানে দুষ্ট কয়েকটা ছেলে তাকে একটা ঘরে আটকে দেয়। মেলকি হেরল্ডের দেয়া সে জাদুর পেন্সিলটা দিয়ে একটা জন্তু আঁকিয়ে ফেলে আর তারপর এই জন্তুর সাহায্যে সে ঘর থেকে বেরিয়ে আসে। তো এদিকে ট্যারি একটা সুপার শপে কাজ করত। হ্যারল্ড আর মোস সেখানে গিয়ে ট্যারিকে জিজ্ঞাসা করে যে ওল্ড ম্যানের কোনো কল এসেছিল কিনা। ট্যারি তখনই বুঝতে পারে যে সকাল থেকে এত বয়স্ক লোকজনদের কল কেন তার কাছে আসছিল। হঠাৎ এমন সময় ট্যারির কাছে মেলকির স্কুল থেকে কল আসে। স্কুল থেকে জানানো হয় যে মেলকি কিছু বাচ্চাদেরকে আহত করে ফেলেছে, সে যেন দ্রুত স্কুলে চলে আসে। ট্যারি যাওয়ার সময় হেরল্ডকে তার কাজের দায়িত্ব দিয়ে যায়। হেরল্ড আর মুস মাত্র 6 মিনিটে কাজ করে খুব বোরিং হয়ে যায়। সে শপে আসা মানুষদেরকে তার জাদুর পেন্সিল দিয়ে বিভিন্নভাবে সাহায্য করছিল, কিন্তু সাহায্য করতে গিয়ে সে শপের অনেক ক্ষতি করে ফেলে। ফলস্বরূপ ট্যারিকে চাকরি থেকে বের করে দেয়া হয়। এসব কিছু দেখে ট্যারি খুবই রেগে গিয়েছিল বলে হেরল্ড তাকে একটা পিয়ানো ড্র করে দেয়। ট্যারি অনেক ইমোশনাল হয়ে গান গেয়ে কিছুটা শান্ত হয়ে যায়। আসলে ট্যারির পিয়ানো খুবই প্রিয় ছিল। তার হাজব্যান্ডের মৃত্যুর পর থেকে সে পিয়ানো বাজানো ছেড়ে দিয়েছিল। এদিকে গ্রে তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে এসে পেয়ে যায়। হাতে তার ওল্ড ম্যানের লেখা সেই বই। সে দৌড়ে গিয়ে হেরল্ড আর মোসের কাছে যায় আর তাদেরকে সব কিছু জানায় যে ওল্ড ম্যান আসলে কোথায় থাকে। আসলে ওল্ড ম্যানের আসল নাম ছিল রকেট। এই সময় আমরা পোস্টকেও দেখতে পাই। সে আসল দুনিয়াতে আসার পর থেকে হেরল্ডকে খুঁজতে গিয়ে নানা বিপদে পড়েছিল। অবশেষে সে তাদেরকে খুঁজে তো পায়, কিন্তু হেরল্ড আর মোস সহ তাকেও পুলিশে ধরে নিয়ে যায়, কারণ পোস্ট শীত লাগার কারণে একটা বাড়ি থেকে জ্যাকেট চুরি করেছে। এদিকে লকআপ থেকে বের হবার জন্য হেরল্ড একটা অ্যাডভান্স হাতুড়ি ড্র করে আর তারপর ওটার সাহায্য নিয়ে দেয়াল ভেঙে পুলিশ স্টেশন থেকে তারা বেরিয়ে আসে। তো পরদিন তারা সেই রকেটের বাড়িতে যাবার জন্য একটা মোটর বাইক ড্র করে আর এখানেই মিল্কিও তাদের সাথে যোগ দেয়। লেখক রকেটের বাড়ি তো তারা খুঁজে পায়, কিন্তু সেখানে তারা জানতে পারে যে রকেট অনেক দিন আগেই মারা গেছে। হেরল্ড প্রচণ্ড মন খারাপ করে। সে ভাবতে থাকে যে তার জীবন হয়তো এখানেই শেষ।
ভাবতে ভাবতে হেরল্ডের ড্র করা সব কিছু গায়েব হয়ে যেতে থাকে। এমনকি তার প্রিয় বন্ধু মোস ও পোর্টসও গায়েব হয়ে যায়। গ্রে এই সুযোগটা কাজে লাগায়। সে ভুলিয়ে ভালিয়ে হেরল্ডকে তার সাথে নিয়ে চলে যায় আর বলে যে হেরল্ডের জাদুর পেন্সিলটা তাকে দিয়ে দিতে। হেরল্ড খুবই সৎ আর মন থেকে একজন সাদাসিধে লোক ছিল, তাই ৭-৫ না ভেবেই সে তার জাদুর পেন্সিলটা গ্রেকে দিয়ে দেয়। মানুষ চাইলে যে কোনো কিছু করতে পারে, এমনকি ধোকাও দিতে পারে। হেরল্ড তো আর মানুষের ব্যাপারে এত কিছু জানতো না, তাই গ্রে হেরল্ডকে তার অফিসে নিয়ে বন্দি বানিয়ে ফেলে। মেলকির অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল যে হেরল্ড হয়তো কোনো বিপদে পড়ে গেছে, তাই সে তার মাকে ফাঁকি দিয়ে হেরল্ডকে উদ্ধার করতে চলে যায়। কিন্তু গ্রে এতটাই নিষ্ঠুর ছিল যে সে মেলকিকেও বন্দি করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের আটকে রাখাটাও এতটা সহজ ছিল না। মেলকির কাছে হেরল্ডের দেয়া সে জাদুর পেন্সিলের অর্ধেক অংশ ছিল। মেলকি সেটা দিয়ে একটা প্যারাশুট ড্র করে আর দুজনে সেখান থেকে বেরিয়ে আসে। আর সেই সাথে হেরল্ডের ড্র করা সবকিছু আবারও বাস্তবে ফিরে আসতে থাকে। মোস এবং পোর্সও ফিরে চলে আসে। এখন তারা গ্রেকে খুঁজে বের করে তার কাছ থেকে জাদুর পেন্সিলটা নিয়ে নেবার চেষ্টা করে। গ্রে বুঝতে পারে যে এই পেন্সিলটা সে বেশি টাইমের জন্য নিজের কাছে রাখতে পারবে না, তাই সে বুদ্ধি করে পেন্সিলটা গিলে ফেলে। আর তারপর থেকে শুরু হয় তাণ্ডব, কারণ জাদুর পেন্সিলের সব জাদুর শক্তি গ্রেয়ের শরীরের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। সে তার আশেপাশে আগুনের লাভা তৈরি করে ফেলে। ট্যারি এখানে এসে সব কিছু দেখে খুবই অবাক হয়ে যায়, আর এখন মেলকির বলা সকল কথাগুলো তার বিশ্বাস হতে থাকে। অন্যদিকে তারা কেউই গ্রের সাথে লড়াই করে পারছিল না। তখন মেলকি তার বানানো সেই ইমাজিনারি জন্তুটাকে ডেকে আনে, আর হেরল্ড একটা ফ্লাইং স্পাইডার ড্র করে যেন সেটা গ্রের পেটের মধ্যে গিয়ে সেই জাদুর পেন্সিলের অবশিষ্ট অংশটা বের করে নিয়ে আসতে পারে। আর এইসব করতে পোর্স সেই ফ্লাইং স্পাইডারকে অনেক হেল্প করে। আর ফাইনালি পেন্সিলটা উদ্ধার করার পরে তারা দেখতে পায় যে গ্রে অনেক মনমরা হয়ে গিয়েছে। হেরল্ড মন থেকে এতটাই সরল ছিল যে সে গ্রেকে তার লেখা সেই ফ্যান্টাসি দুনিয়ার মতো একটা দুনিয়া বানিয়ে দেয়। যে ফ্যান্টাসি দুনিয়ায় আরও একজন ট্যারি ছিল, কারণ আমরা তো সবাই জানি যে গ্রের ক্রাশ ছিল ট্যারি। গ্রে মন থেকে অনেক খুশি হয়ে তার ফ্যান্টাসির দুনিয়াতে চলে যায়। আর তারপর হেরল্ডরা সবাই মিলে আবারও ওল্ড ম্যানের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে হেরল্ড জানতে পারে যে তাকে কেন বানানো হয়েছিল। তাছাড়াও লোকটি মারা যাবার আগে তার জন্য একটা চিরকুট লিখে রেখে গিয়েছে। সেখানে লেখা ছিল যে হেরল্ড মানুষের জীবনের অর্থ যেন বুঝাতে পারে, যার জীবন যেমন তাকে তা নিয়েই খুশি থাকার মানে বুঝাতে পারে। হেরল্ড এইসব কিছু জেনে খুবই খুশি হয় আর সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের দুনিয়াতে ফিরে যাবে। তো ফিরে যাবার সময় মেলকি তাদেরকে গুড বাই জানায়। আর হেরল্ড ফিরে যাবার আগে মেলকি তাকে বিভিন্ন কালারের একটা পেন্সিল বক্স গিফট করে। আগে তো হেরল্ডের দুনিয়া শুধু পার্পেল কালারের ছিল, কিন্তু এখন মেলকির দেয়া রং দিয়ে হেরল্ড বিভিন্ন রঙের জিনিসপত্র ড্র করতে পারে। আর এভাবেই সবাই তাদের নিজ নিজ ইমাজিনারি দুনিয়াতে হ্যাপি জীবন কাটাতে থাকে। আর মুভিটা এখানেও শেষ হয়ে যায়।